হ্যালো ফ্রেন্ডস, আগের দিন আমি এই ব্লাউজের ওপরের যে বডির কাটিংটা তোমাদেরকে দেখিয়েছিলাম। তো কাটিং করার পরে হচ্ছে যেটুকুনি ছিট মেচেছিল, মানে অ্যাকচুয়ালি লাইনিংয়ের ছিটটা ছোট ছিল, তো সে কারণে মানে খুব কোলাচ্ছিল, মানে স্লিভটা একদমই ছোট হয়ে যাবে। কিন্তু আমার এখানে হচ্ছে পাভ হাতার লং স্লিভের দরকার আছে, কিন্তু আমার তো যেহেতু হচ্ছে না, তো সেটাই আমি তোমাদেরকে আজকে কাটিং করে দেখাবো যে কিভাবে আমরা মানে ছোট অস্ত্রটার মধ্যেও কী করে আমরা পাভ হাতাটা কাটিং করব, ঠিক আছে। আর এখানে সাথে সাথে তোমাদেরকে পাভ হাতার কাটিংটাও দেখিয়ে দেব। তো এখানে দেখো, আমি প্রথমে ভাবছিলাম 4 ভাঁজে করেও না, মানে অনেকটাই ছোট হচ্ছিল। আর আমার আর্মহোলের মাপ ছিল 8, ঠিক আছে, আমার আর্মহোলে 8 মাপ হয়েছে। তো আমার এখানে যে 4 ভাঁজ নেওয়ার পরে কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই 8 এসেছে। তো সেই জন্য আমাকে আর মানে মাপেরই হয়ে গেছে। তো আমি এখানে দেখো, আর আমার এখানে স্লিভের মাপ ছিল 10, কিন্তু পাভ হাতা করলে আরও ধরো এক্সট্রা 3 থেকে 4 ইঞ্চির মতো লাগে। কিন্তু হাতাটা একদমই কোলাচ্ছিল না, বললাম না ছোট সাইজের ছিল। তো জোড়া খাওয়াতে হবে, তো এক্ষেত্রে আমরা নিচের দিকে জোড়া খাওয়াবো, কখনোই ওপর দিকে জোড়া খাওয়াবো না। তো সেই জন্য আমরা নিচের দিকে 2.5 থেকে 3 ইঞ্চির মতো বাদ দিয়ে হাতার মাপটা করব, ঠিক আছে। কেন ওখানে আমরা হাতাটা জোড়া খাওয়াবো। তো আমার যেহেতু 8 হচ্ছে আর্মহোল ছিল, ওখান থেকে 8 মাপ নিয়ে তারপরে খোলা সাইডের দিকে 3 ইঞ্চি ডাউন করব। আর আমরা বন্ধ সাইডের দিক থেকে আর্মহোলের দিকে 3 ইঞ্চি দাগ করে নেব, ওখান থেকে একটা হাতার শেপ দিয়ে দেবো। তো আর্মহোল আমার যেহেতু মোহরি আমার 5 আছে, সেখানে আমি নিচের দিকে যেহেতু জোড়া খাওয়াবো, ওই জন্য আমি এখানে 5.5-এর দাগ টানবো, তারপরে 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। মানে যেইভাবে আমরা হাতার স্লিভটা মানে হাতাটা কাটিং করে থাকি। তারপরে আমরা পাপ করার জন্য ওপরের দিকে 4 ইঞ্চির মতো দাগ কাটবো। তার 4 ইঞ্চি থেকে সাইডের দিকে 3 ইঞ্চি, আমি যেইভাবে আগে নিচেটাই করেছিলাম ওইভাবে ওপরে 3 ইঞ্চিতে একটা দাগ কেটে নেবো। দেখো আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই। তো 3 ইঞ্চিতে দাগ কাটার পরে আমরা ওই সোজা একটা লম্বালম্বি বক্স টাইপের করে নেবো। তারপরে ওখান থেকে আমরা পাপটা যে করবো সেইটার ড্রয়িংটা করে নিচ্ছি। দেখো ঠিক আমি যেইভাবে করছি ওইভাবেই করবে। আর হচ্ছে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আমি খুব সহজভাবেই কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমি এখানে এবার কাটিং করে নেব, ঠিক আছে। তোমরা ঠিক এইভাবেই কিন্তু কাটিং করে নেবে। আর যারা নতুন আছো একদম, তারা কিন্তু যদি কোনো বুঝতে অসুবিধে থাকে, আমি প্রতিটা ভিডিওতে বলি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধে থাকে। আমি নেক্সট আবার ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমি ওখানে একটা কাট করে নেব। পরে যখন আমরা পাপ করার সময় যে কুচিগুলো ফেলবো, ওখান থেকে কিন্তু কুচিগুলো তৈরি হবে। তারপরে আমি যে বললাম নিচের দিকে একটুখানি জোড়া খাওয়াবো, আর এখানে আমি বললাম না ছিটটা খুবই শর্ট ছিল, তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করেই কিন্তু কাটিংটা আমাকে করতে হচ্ছে। তো এরকম যদি তোমাদের কাছেও যদি এরকম কোনো সমস্যা এসে যায়, তো একদমই ঘাবড়াবার কোনো প্রশ্নই নেই। তোমরা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু জিনিসটা তৈরি হয়ে যাবে। আর একটু হচ্ছে কিছু ক্ষেত্রে কী হয়, জোড়া টোড়া লাগালে জিনিসটা হয়ে যায়, এর জন্য কোনো সমস্যা নয়। তো আমি এখানে দুটো হাতাতেই যে জোড়া লাগাবো, সেই জন্য আমি 5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি, 2.5-এর মতো জোড়া লাগাতে হবে। আর হচ্ছে 5 ইঞ্চিতে দাগ কেটে নিয়ে আমি পুরো লম্বালম্বি এটা একদম দেখো ড্রয়িংটা করে নিয়েছি। করে এবার লম্বালম্বি আমি কাটিং করে নেব, ঠিক আছে। তোমরাও এইভাবে করে নিও। আর সমস্যা হলে অবশ্যই তো আমি আছি, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কোনো যদি সমস্যা থেকে থাকে, কিংবা আমার ভিডিওগুলো যদি মনে হয় যে একদমই তোমাদের কী বলে বোরিং লাগছে, আমাকে সেটাও জানাবে যে এইভাবে ভিডিও দিও না, অন্যভাবে ভিডিও দিও। তাও দেখো আমার তো মানে কী বলে জানতেও ইচ্ছা করে যে আমার ভিডিওগুলো দেওয়াটা ঠিকঠাক হচ্ছে কি না, এডিট করাটা, এটাও একটা মানে সমস্যা থাকে। তো যাই হোক, আমি ওইটা কাটিং করে নিয়ে আমি ওইটাকে আবার দুটো হাতার জন্য 2 পিস করে নিয়েছি, ঠিক আছে। এরপর আমি যে হাতার নিচের দিকে যেহেতু জোড়া খাওয়াবো বললাম, সেই জন্য আমি হাতাটার সাথে মাপ করে একটুখানি ড্রয়িং করে নিয়ে ওইটা কাটিং করে নেব, ঠিক আছে। কেন তোমরা দেখো এইভাবে কিন্তু সমস্যা আসলে কিন্তু আমাদের মাথা খাটিয়ে কিন্তু কাজ করতে হয়, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা হয়ে গেল। শুধু সামান্য একটা জোড়া খাওয়ালেই কিন্তু হাতার কাটিংটা পুরো ঠিকঠাক হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে। আর এরপর কিন্তু আমি এবার ছিটের ওপরে এটা কাটিং করে নেব। যাই হোক, তোমাদের কাটিংটা কেমন লাগলো আর বুঝতে যদি অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে। আর টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।